রহমান রাহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সাকিব দেশে ফিরলে কি হবে, চলুন এই প্রশ্নের মীমাংসায় চলে যাই আলোচনায়। আগামী মাসে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 2 টেস্টের সিরিজ কি খেলবেন সাকিব আল হাসান? তিনি দেশে ফিরলে কি হবে? ভারত সফরে একটি মাত্র টেস্ট শেষ হতে নয় প্রশ্নও আজ উঠে এসেছে। কারণ সাকিবের জন্য আপাতত বিদেশের চেয়ে দেশে খেলাটাই কঠিন মনে হচ্ছে। শেখ হাসিনা সরকার পতনের পর আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিবের নামও যে জানানো হয়েছে এক হত্যা মামলায়। এ ব্যাপারে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে বিসিবির ক্রিকেট অপারেশন ইনচার্জ শাহরিয়ার নাফিস সাংবাদিকদের বলেছেন, তার জানা মতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 2 টেস্টের হোম সিরিজে সাকিবের খেলতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। তিনি আরও বলেছেন যে সাকিব আল হাসানের ব্যাপারে মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় আইন উপদেষ্টা, মাননীয় ক্রীড়া উপদেষ্টা খুব স্পষ্টভাবে বলে দিয়েছেন। বাংলাদেশ সরকার থেকে পরিষ্কার বার্তা তাকে দেওয়া হয়েছে যে মামলাগুলো হয়েছে সেগুলোতে কাউকে অন্যায়ভাবে হেনস্থা করা হবে না। এবং সাকিবের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার তাদের অবস্থান খুব সুস্পষ্টভাবে ব্যক্ত করেছেন। চোটের সমস্যা না থাকলে এবং নির্বাচনজনিত কোনো ইস্যু যদি না থাকে, এখন পর্যন্ত সাকিব আল হাসানের হোম সিরিজে না খেলার কোনো কারণই নেই। দেশে মামলা থাকলেও সাকিব সিরিজটিতে খেলতে বেশ ব্যগ্র হয়ে আছেন। তার আশা দেশে এলে তাকে কোনোভাবে হেনস্থার শিকার হতে হবে না। অন্যদিকে নির্বাচক কমিটিও তাকে দলে রাখা বা না রাখার সিদ্ধান্তটি শুধু ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে দেখবে, অন্য কোনো বিষয় বিবেচনা নেবে না বলে জানিয়েছে। এদিকে সাকিবের যে খেলার ব্যাপারে বিভিন্নভাবেই বলা হয়েছে যে সাকিব যাতে স্বস্তি নিয়ে খেলতে পারেন, বিসিবির উচিত সে বিষয়টি গুরুত্ব দেওয়া এবং একজন ক্রিকেটার মাঠে খেলার জন্য শারীরিক ও মানসিকভাবে স্বস্তিতে থাকা অত্যন্ত প্রয়োজন। খেলতে গিয়ে সাকিব যেন কোনো মানসিক অস্বস্তিতে না পড়ে এবং কোনোভাবে যেন হেনস্থার শিকার না হয়, এটা বিসিবি খেয়াল রাখতে হবে। কারণ কানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরু হবে 27 সেপ্টেম্বর। এরপর 3টি টি-20 ম্যাচ রয়েছে 6, 9 এবং 12 অক্টোবর। এরপর সাকিব দলের সঙ্গে দেশে ফিরবেন কি ফিরবেন না তা অবশ্য এখনও নিশ্চিত নয়। জানা যাবে অবশ্য 12 অক্টোবরের পরে সাকিব দেশে আসছেন কিনা, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজ খেলছেন কিনা এবং সাকিবের মানসিক অবস্থা কি সেটাও প্রকাশ পাবে আগামী দিনগুলোতে। বিদায় নিচ্ছি বন্ধুরা।